যে 18 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, আপনাদের কোনো অধিকার ছিল না ভোট দেওয়ার, আপনাদের ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছিল, তাই না? সেই জন্য সবার আগে আপনাদের অধিকার ভোট দেওয়ার, সেই জন্য এত বছর পরে যখন সুযোগটা আসলো ভোট দেওয়ার, আপনারা ভোট দিবেন, অবশ্যই ভোট দেবেন। ভোট দেওয়া আপনার অধিকার, এটা একটা নাগরিক অধিকার ভোট দেওয়ার। আপনারা যদি না বসেন আর একটু মনোযোগ না দেন, আমি তো কথা বলতে পারবো না। আর আপনারা না শুনতে চান বলেন, আমি চলে যাই। তাহলে একটু ধৈর্য ধরে একটু শুনেন, তারপর আপনারা কথা বলেন, আমার সাথেই কথা বলেন, আপনাদের উত্তর দিয়ে তারপর আমি যাই, আরেকটা জায়গায় যাইতে হবে। আর অনেক মা বোনরা ওয়েট করতেছে, শুনেন আমার কথা। তো প্রথমেই বললাম যে এটা আপনাদের নাগরিক অধিকার ভোট দেওয়া, এই জন্যই আপনারা ভোট দিবেন। আর কেন ভোট দিবেন? এটা হলো আপনারা চান আপনাদের পরিবারের যে দুর্দশা এটা দূর করতে চান, আপনাদের ছেলে মেয়েদের যে এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, এদের ভবিষ্যতের অনিশ্চয়তা দূর করতে ভোট দিতে চান। আপনারা সুচিকিৎসা চান, শিক্ষা ব্যবস্থা চান, পেট ভরে দুটা খাইতে চান, চান না? আপনাদের পরিবারের যেই অসুবিধা দূর করতে চান, এই জন্যই তো ভোট দিবেন। কারে ভোট দিবেন, তাই না? এমন একটা মানুষকে ভোট দিবেন যে আপনাদের হয়ে আপনাদের অসুবিধা দূর করার জন্য আপনাদের পাশে থেকে কাজ করবে, তাই না? সেই জন্য আপনারা ভোট দিবেন। আর কাকে ভোট দিবেন? একটা সৎ, ভালো, দায়িত্বশীল মানুষকে ভোট দিবেন যে আপনাদের বাচ্চাদের ফিউচার গঠনে সহযোগিতা করবে, আপনাদের পরিবারের দরিদ্রতা ঘোচার জন্য সহযোগিতা করবে, আপনাদের রাস্তাঘাট উন্নতি করবে, ব্রিজ করবে, স্কুল করবে, কলেজ করবে, হসপিটাল করবে, আপনাদের ভালো হবে, উন্নতি হবে, এই গ্রামের, এই দেশের, এই নীলফামারী 2-এর, এই সদরের উন্নতি হবে। সেই জন্যই তো আপনারা ভোট দেবেন। আর যে মানুষটা এইসব কাজ করার জন্য আগায় আসবে সততা নিয়ে, দায়িত্ব নিয়ে, তাকে ভোট দেবেন, তাই না? আপনারা তো সবাইকে ভোট দিতে পারেন না, এখানে অনেকেই আসবে, কিন্তু আপনাদের ভোটটা যাচাই বাছাই করে সঠিক জায়গায় ভোট দেবেন, যাতে আপনাদের মূল্যবান ভোট নষ্ট না হয়, আপনাদের মূল্যবান ভোট যেন একটা রং জায়গায় না যায়, একটা ভুল মানুষ নির্বাচিত না হয়। সেই জন্যই তো আপনারা ভোটটা দিবেন, তাই না? যাচাই বাছাই কইরা। তাহলে শোনেন, আমি একটু বলি যে কেন আপনারা ধানের শেষে ভোট দিবেন, সেটা বলবো। আপনারা আপনাদের ইচ্ছা কোথায় ভোট দিবেন আমি বলবো না, কিন্তু আমি যখন শেষ করব কথা, তখন আপনারা আমাকে বলবেন কোথায় ভোট দিবেন। আমি এই উত্তরটা আপনার কাছে চাই, ঠিক আছে মা বোনরা? কিন্তু আমি বলবো যে ধানের শেষ কি করতে চান। যেই তুহিন ভাই আপনার নাম শুনেছেন, শাহিন ইসলাম তুহিন, আপনারা তো ওনাকে চেনেন, সবাই জানেন, উনি খালেদা জিয়ার, মরহুমা খালেদা জিয়ার ভাগিনা আর তারেক জিয়ার খালাতো ভাই, সবাই জানেন। এটা আমাকে আর বড় করে বলতে হবে না। যেটা হবে, যেটা আমি বলতে চাই যে উনি কি কাজ করতে চান, সেটা আমি বলতে চাই। আপনাদের কি হবে? তো মামুনের শুনেন, উনি তো কাজ করে আসছেন নীলফামারী 2-তে, নীলফামারী 1-এ, ডোমার ডিমলায়। উনি কিন্তু 30 বছর ধরে ডোমার ডিমলার উন্নতির জন্য, ওই মানুষের অবস্থান পরিবর্তন করার জন্য উনি অনেক কাজ করছেন। উনি কি কি কাজ করছেন? স্কুল, কলেজ, রাস্তাঘাট, এই যে বিদ্যুৎ এনে দিচ্ছে, এমপিও, এই যে স্কুল যে শিক্ষকরা বেতন পায়, সেই এমপি সিস্টেম কি বলে, কি সিস্টেম বলে, এমপিও ভুক্ত করে দিচ্ছে উনি। সেটা টিচাররা বছরের পর বছর, মাসের পর মাস, ওরা 18 বছর ধরে বেতন, 30 বছর ধরে বেতন পায় আসছে, এবং ওনার জন্য অনেক দোয়া করতেছে। উনি এগুলা নিয়ে আসছে নীলফামারী 1-এ, ডোমার জিল্লায়। এখন দলের সিদ্ধান্তে উনি কোথায় আসছে? নীলফামারী 2-তে। এখন নীলফামারী 2-তে কি করবে? উনি সেই উন্নয়নটাই তো করবে, নাকি উনি আর বসে থাকবে চুপ করে? উনি তো নীলফামারী 1-এ সেই কাজ করেই আসছে, ওনার পূর্ব অভিজ্ঞতা আছে, উনি কাজ করার, উন্নয়নের কাজ করার
আছে এবং সেই কাজই করে আসছে। উনি এখন পর্যন্ত উন্নয়নের কাজই করে চলছে। এই যে একটু আগে আমরা কত মানুষকে ট্রিটমেন্ট করাচ্ছি ঢাকায় হসপিটালে, আপনারা এটা অগণিত অসংখ্য। ওরা শুধু আমাদের কাছে আসে, আমাদের ঢাকার অফিসে যায় আর বলে আমার এই প্রবলেমটা। আপনার ভাই একবারও জিজ্ঞেস করে না আপনার কোন ধর্মের, আসে আমার এই অসুবিধা, চিকিৎসা এটা লাগবে, আমি চিকিৎসা করার পয়সা নাই, উনি শুধু বলে দেয়, তাদের চিকিৎসা হয়ে যায়। এটা জিজ্ঞেস করেন আপনি কোন ধর্মের। তো তার জন্য তার কাজ হচ্ছে আপনাদের উপকার করা, আপনাদের আপনাদের সহযোগিতা করা, এটাই তার কাজ। এখন যেহেতু দলের স্বার্থে উনি এই নীলফামারী দইতে আসছে, উনি সেই কাজটাই করতে চান। তাহলে কি কাজ করবেন? আমরা যদি সরকার গঠন হয়, যদি বিএনপি সরকারে আসে, প্রথমে কি হবে? এই আপনাদের যেহেতু বিএনপির 31 দফায় বলা আছে, আমি নিজে বানায় বানায় বলি না বা গল্প করার জন্য আসি নাই, বিএনপি ধানের শীষ আপনাদের কি দিতে পারবে সেটাই বলতে আসছি। 31 দফায় দেওয়া আছে যে আমরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি, নারীর অধিকারে বিশ্বাস করি, সেজন্য এই কার্ডটা আমরা দেব। এই কার্ডে আপনাদের ছবি আছে, একটা পিকচার দেখেন, একটা মেয়ের ছবি আর সেই একটা মেয়ের নাম, আর আপনাদের যে গৃহকর্ত্রী তার নামে এই কার্ডটা হবে, তার ছবি থাকবে। ফলে কি হবে জানেন? আপনি সেই কার্ডটা আপনাকে দেওয়া হবে, আপনার অধিকার। আমরা বলবো এটা আপনার অধিকার, আপনার অধিকারের কথা যে আমরা বলছি, এই যে আপনাকে আমরা একটু অধিকার দিলাম, এই কার্ডটা আপনি ব্যবহার করবেন, আর কেউ ব্যবহার করতে পারবে না। আপনার কার্ডটা নিয়ে আপনার আপনার স্বামী, আপনার বাবা, আপনার ছেলে, ভাই আপনার কার্ড ব্যবহার করতে পারবে না। এখানে 2400 থেকে 2500 টাকা থাকবে প্রতি মাসে, বছরের পর বছর, 5 বছর, যতদিন সরকার ক্ষমতায় থাকবে বিএনপির, আপনারা এই টাকাটা পাবেন। এই টাকার জন্য কোনো মিডল ম্যানকে আপনার পয়সা দিতে হবে না, এটা আপনার কাছে পৌঁছে যাবে। কারণ আপনার ইনফরমেশন আমার কাছে, আমাদের কাছে আছে, ডেটাবেজে আছে আপনাদের ইনফরমেশন। আপনাদের পেশা কি, আপনাদের ইনকাম কত, সেই অনুযায়ী আপনাদের কাছে এই কার্ড চলে যাবে। কেউ ঠকাইতে পারবে না, কেউ টাকা চাইতে পারবে না আপনাদের কাছে। সময়টা বদলাইছে বনরা মারা, সময়টা পরিবর্তন হয়ে গেছে, এখন আর আগের মতো নাই। মিডল ম্যান আপনাদেরকে ঠকাইতে পারবে না, কোনো টাকা চাইতে পারবে না, ঠিক আছে? তারপরে আমরা আরেকটা দেব, সেটা হচ্ছে গ্রিন কার্ড। এই যে সবুজ রঙের, এটা কৃষি কার্ড। এখানে কৃষি কাজের জন্য পয়সা স্বল্প মূল্যে পণ্য দ্রব্য কেনার সেই সুযোগ থাকবে। কৃষি কাজ করে গ্রামের সেই কৃষকটার কৃষির উন্নয়ন হবে। কি হবে? পরিবারের উন্নয়ন হবে। এই কার্ডটা আর এই কৃষি কার্ডটা দিয়ে পরিবারের একটু হেল্প হবে, নারীর একটু ক্ষমতায়ন হবে। আপনার কার্ড পয়সা আপনি কাউরে দিবেন না, এটা আপনার অধিকার, আপনি যেইভাবে চান সেইভাবে খরচ করবেন। তো আমরা শুধু আপনার সাথে কথা বলবো না, আমরা সেটা কাজেও পরিণত করব। আমরা মিথ্যা কথা বলবো না আর মিথ্যা আশ্বাস দেব না, আপনাদের স্বপ্ন দেখাবো না। আমরা আমরা আপনাদেরকে, আপনাদের পাশে থেকে আপনাদের ফ্যামিলির দুরবস্থা দূর করার চেষ্টা করব। আর কি করব দেখেন, আরেকটু আগায় গেলে আমরা আপনাদেরকে চাই যে আপনারা এক একজন নারী উদ্যোক্তা হন। নারী উদ্যোক্তা কেউ কি বুঝে? এখানে বুঝলে হাত তুলো, না বুঝলে আমি বলছি। আমরা চাই আপনি ছোট ছোট ব্যবসা করেন, ছোট ছোট ব্যবসা করে আপনার ফ্যামিলির দুঃখ দুর্দশা ঘোচান। সেই জন্য সরকারি ভাবে আপনাদের ঋণ দেওয়া হবে। সেই ঋণে কি থাকবে? সেই ঋণের টাকা থাকবে, একটা পরিমাণ টাকা থাকবে, আপনারা যেরকম চান সেরকম আপনারা পাবেন। ওই ঋণটা দেওয়ার জন্য কোনো জামানত দিতে হবে না, কোনো দলিল পত্র জমা দিতে হবে না, কিন্তু আপনাদের সুবিধা থাকবে, সুযোগ থাকবে। আপনাদের ছোট ছোট স্বপ্নগুলা যেটা আপনাদের মাথায় আছে বাস্তবায়িত করতে চান, সেই ব্যবসাগুলো আপনারা করতে পারবেন। আপনাদের উপকার হবে? হবে, হবে না? তাহলে আমরা দেখতে চাই আপনারা ছোট ছোট ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হয়েছেন, আপনারা নিজের পায়ে দাঁড়াইছেন, আপনারা গ্রামের আরেকটা মানুষকে হেল্প করতে পারতেছেন, এটা আমরা দেখতে চাই। কিন্তু মা বোনরা আরেকটা দল কি চায় জানেন? রাতের অন্ধকারে আপনাদের ওই ওই চাল ডালের একটা ছোট প্যাকেট দিয়ে আপনাদের বলতে চায় ভোটটা আমাদের দিয়েন। আপনাদের ভোটটা কিনতে চায় চাল ডালের প্যাকেট দিয়ে, আপনাদের ভোটটা কিনতে চায় 2000 টাকা দিয়ে। বলবো আপনার ফোন নাম্বারটা দেন, বিকাশে আপনাকে 2000 টাকা দেব। সেই টাকাটা নিয়ে আপনার ভোটটা কিনতে চায়, মূল্যবান ভোটটা, আপনার ফিউচার কিনতে চায়। বিক্রি করবেন ফিউচার?
আপনার স্বনির্ভরতা, আপনার এই যে বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করবেন 2000 টাকায়, আর একটা চালের আর ডালের ছোট্ট একটা প্যাকেটে তেল কি কি থাকে ওখানে জানি না, আমি তো দেখি নাই, কিন্তু রাতের অন্ধকারে 12টার পরে কিন্তু ওটা আসে, কারো কারো বাড়ির আঙিনায় গাড়ি সহকারে নিয়ে এসে দিতে থাকে। কয়দিন যাবে ওগুলা বোনরা বলেন তো? মা বোনরা 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহে যাবে। আপনারা কি সফলতা চান 5 বছরের জন্য, নাকি সফলতা চান, আপনাদের স্বনির্ভরতা চান 1 সপ্তাহের জন্য? কোন তো? তাহলে যে ওই ওই পাশে লোকগুলা এসে যে বলবে এখান দিয়ে আমরা যাওয়ার পরে তারা আসবে, আমি আসার সময় দেখলাম তাদের বোর্ডে, বিল বোর্ডে লেখা আছে এসো একসাথে দেশ গড়ি, এটা ওদের স্লোগান, নিচে আছে বাংলাদেশ। আচ্ছা, খুবই সুন্দর কথা, এত ভালো কথা, কিন্তু একসাথে যে কথাটা বললো, ওদের পার্লামেন্টে একটা মহিলা নাই। একসাথে মানে কি ছেলে আর মেয়ে, তাই তো? দেশ গড়ি, ছেলে মেয়ে একসাথে দেশ গড়ি, সোজা সাপটা কথা। কিন্তু তারা কি করে? তাদের পার্লামেন্টে একটা মহিলা নাই। তাদের ব্যাংকে আপনারা দেখবেন ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা অনেক কম। একসাথে দেশ গড়বে কেমনে তারা? আমি জানি না এটা কত, মানে আমি যতটুকু জানি শুনছি, একটা গরু জবাই করলে কোরবানি ঈদে তাদের মানুষকেই দেয়, আর পাড়ার যে ক্ষুধার্ত মানুষগুলো আছে ওদেরকে দেয় না, ঠিক? আর আমরা কি করি? সবাইকে, ফকির মিসকিন গরিব এরাই তো পাবে বেশি, সবাইকে আমরা দেই। তারা নিজেদেরকে কিন্তু আলাদা করে ফেলাইছে, দেখেন এই সমাজ থেকেই নিজেদেরকে আলাদা করছে, আর তারা নাকি এই দেশ গড়বে। আপনারা ভোট দিবেন, দেন। মা বোন আপনারা চিন্তা করবেন, আমি বলবো না, কিন্তু এটা তো আপনাদের সিদ্ধান্ত। কিন্তু যারা এসে আপনাদের পাশে দাঁড়ায়, আপনাদের ফিউচার, আপনাদের এই যে বাচ্চাদের ফিউচার গড়তে চায়, চিন্তা করবেন কাকে ভোট দেবেন। এখানে স্কুল কলেজ হবে, এখানে মসজিদ হবে, মন্দির হবে, মাদ্রাসা হবে। এটা তুহিন ভাইয়ের এটা পরিকল্পনা, এগুলা অনেক করবে, রাস্তাঘাট নির্মাণ করবে। কিন্তু সবার আগে যেটা হবে, বড় 1000 বেডের একটা হসপিটাল হবে। সেই জায়গাও ঠিক হয়ে গেছে, চায়না সহযোগিতায় সেই হসপিটাল হবে। সেই হসপিটালে কারা ট্রিটমেন্ট পাবে? কারা কারা ট্রিটমেন্ট পাবে? আমি, আমাদের এরা, নাকি আপনারা? সবাই সবাই আমরা না? তো আমরা কিন্তু বিভাজন করব না, হিন্দু মুসলিম, আমি আপনি তুমি না। আমরা যে বললাম আমরা একসাথে দেশ, আমরা চাই সবার আগে কি দেশ, সবার এই দেশের মানুষকে নিয়ে আমরা একসাথে কাজ করব। তো শুনেন, সবার আমাদের ট্রিটমেন্ট হবে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই সমান, ওই হসপিটালে সবার ট্রিটমেন্ট হবে। তারপরে আমরা যেটা আরো করতে চাই, আমরা বিভিন্ন জায়গায় নার্সিং স্কুল করতে চাই। সেই নার্সিং স্কুলে আপনাদের ছেলেমেয়েরা, আপনারা যারা চান, তারা কিন্তু নার্স হয়ে প্রশিক্ষণ নিয়ে নার্স হয়ে বের হতে পারবেন। আর সেই নার্সটা কোথায় কাজ করবে? ওই হসপিটালটায়, আর অথবা বিভিন্ন ক্লিনিকের জায়গায়, তাই না? তারা নার্স হয়ে কাজ করবে, টাকা কামাবে। টাকা, সেই টাকা কাকে দেবে? পরিবারকে দেবে। পরিবারের সহযোগিতা হবে, উন্নতি হবে, হেল্প হবে। বিএনপি কে তো দিবে না। হ্যাঁ, বিএনপি কে ভোটটা দিবে। সেই কাজটা তারা করতে পারে যদি তারা চায় তাদের উন্নতি। আর এখানে কি হবে? বড় একটা ইউনিভার্সিটি হবে। সেই ইউনিভার্সিটিতে কারা লেখাপড়া করবে? এই যে আপনারা যারা নাকি স্কুল কলেজে গেছেন, এখন ইউনিভার্সিটিতে যাবেন, তারা লেখাপড়া করবে। এই ভবিষ্যতের বাচ্চাগুলো, এই যে ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যৎ ওই ইউনিভার্সিটি পাস করে কি হবে? বড় বড় সরকারি কাজ করবে, বড় বড় অফিসার হবে, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এগুলা হবে না? তাহলে কার উপকার হবে? আপনাদের। এই যে ইপিজেড, আমাদের কি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য বেকারত্ব দূর করা। এই যে আপনাদের ছেলেমেয়েরা এত শিক্ষিত, ভালো ভালো অনেক ছেলেমেয়েরা আছে, অনেক পাস করে কোনো কাজ পাচ্ছে না। তারা কি হচ্ছে? নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বিকজ তাদের কোনো কাজ নাই। তারা ফ্রাস্ট্রেটেড।
তারা মাদক দ্রব্যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা চাই আপনাদের ছেলেমেয়েরা আর মাদক দ্রব্যে ডুবে না যাক, তারা কাজ করুক। সেই জন্য এই বেকারত্ব দূর করার জন্য আমরা কি করব, কারিগরি শিক্ষা, কারিগরি স্কুল দেব, কারিগরি স্কুল, নার্সিং স্কুল অনেক হবে, তারা যেন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কাজ করতে পারে। এই যে ইপিজেড, এত আপনার যে ইপিজেড আছে, মা বোনরা আমার কথা শোনেন, ইপিজেড যে আছে সেই ইপিজেড এখন 40,000 কাজ করে, আমরা এটা ডাবল করার চেষ্টা করব, এটা আমাদের পরিকল্পনা। সেইখানে কাজ করবে কতজন, 100,000-এর বেশি। আপনাদেরকে বেকারত্ব দূর হবে, হবে তাই না? বেকারত্ব দূর করাই আমাদের উদ্দেশ্য। বেকারত্ব দূর করার জন্যই এত কিছু হবে। এই যে 1,000 বেডের হসপিটাল হবে, এখানে ডাক্তার নার্স ছাড়া আরো বিভিন্ন পদে তো থাকবে লোকজন, আমরা নিয়োগ হবে, ওরা কাজ পাবে, বেকারত্ব দূর হবে। যারা ঘরে বসে ছোট লোনটা নিয়ে, ক্ষুদ্র ঋণ নিয়ে ওই যে উদ্যোগী হতে চায়, ব্যবসায়ী হতে চায়, তারা ব্যবসা করতে পারবে। যারা বাইরে কাজ করতে চায় তারা বাইরে কাজ করতে পারবে। তাহলে কি আমাদের পরিবারের উন্নতি হবে, গ্রামের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। হবে তাহলে আমরা কি চাই, কাকে ভোট দিতে চাই? আপনারাই বলবেন কিছু ভোট দিতে চান। আপনারা যদি চান অন্য জায়গায় যাইতে পারেন 2,000 টাকার জন্য, আর ওই ছোট ছোট চাল ডালের প্যাকেটের জন্য। থ্যাংক ইউ। আপনার আত্মসম্মান যদি থাকে, কারো যদি আত্মসম্মান বিক্রি করতে চান ওই 2,000 টাকায়, তাহলে বিক্রি করেন। 2,000 টাকা ভিক্ষা দেবো ওরা, ওই ভিক্ষা নিয়ে আপনার আত্মসম্মান আপনি বিক্রি করেন। আমার কিছু আমি বলবো না, ওটা আপনার সিদ্ধান্ত মা বোনরা, আপনার সিদ্ধান্ত। তবে আপনাদের সিদ্ধান্ত মনে রাখেন, আপনাদের সিদ্ধান্তের সাথে আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ জড়িত। আপনারা যদি একটু ভুল করেন ফিনিশ, আপনারা যেই জায়গায় আছেন ওই জায়গাতেই থাকবেন, উঠতে পারবেন না। ঘরে বসাইয়া রাখবো আপনাদের, আপনারা বাইর হইতে পারবেন, গল্প করতে পারবেন, বাজারে যাইতে পারবেন, অসুবিধা আছে। অনেক রকমের বেরি পড়ায় দিব আপনার করে, মাথায় কাপড় আমরাও দিই, নামাজ আমরাও পড়ি, পড়েন না আপনারা? আল্লাহর কাজ আপনারা করেন, ইবাদত আমরা সবাই করি, কিন্তু কোন বেরির মধ্যে কেন আমরা থাকবো? দেখেন আমাদের যে, আমি অনেক একটু আগে যাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বিয়ে করছেন? বিবি খাদিজাকে প্রথম বিয়ে, তাই না? বিবি খাদিজা কে ছিলেন? একজন ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী। ওই আমলে উনি ব্যবসায়ী মহিলা ব্যবসায়ী ছিল, আর এখন একটা মহিলা এমপি তাদের নাই। আপনারা কিন্তু চিন্তা করেন, আমি শুধু খবর আপনাদের, এটা কিন্তু সত্যি ঘটনা, আপনারা নিজেরাও কিন্তু জানেন। আমার তো বলার দরকার নাই, তবুও আমি বলতেছি কেন, আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের সিদ্ধান্ত কত ইম্পর্টেন্ট আপনাদের নিজেদের জন্য। আর বিবি খাদিজা কি করলেন? ওনার ব্যবসাটা কাকে সঁপে দিলেন? ব্যবসাটা বাড়ানোর জন্য আমাদের নবীকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি ব্যবসাটাকে নিয়ে সততার সাথে, দায়িত্বের সাথে ব্যবসাটাকে বাড়াইছে। তাহলে আপনারা আপনাদের জন্য কোন মানুষটাকে বেছে নেবেন? সৎ মানুষকে, দায়িত্বশীল মানুষকে, যে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে, যে নিজের পকেটে টাকা ঢুকাবে না, নিজের দলকে বাড়াবে না। চিন্তা করেন, তুহিন শাহরিন ইসলামের, তুহিন ভাইয়ের নেওয়ার কিছু নাই, কিন্তু আল্লাহ ওনাকে অনেক দিয়েছেন, ওনার এখন দেওয়ার পালা। উনি কিন্তু দিয়ে আসছে সে 30 বছর থেকে, উনি এখনো দিতে চান আপনাদের জন্য। উনি যেই কাজটা খুব সহজে করতে পারবেন, অন্যকে সেই কাজটা অত সহজে করতে পারবেন না। কেন জানেন? উনি নিজে ইঞ্জিনিয়ার, উনি নিজে অ্যাবের কি আহ্বায়ক। উনি যদি বলে একটা কথা, ওই ব্রিজটা করে দাও, ওরা সাথে সাথে হয়ে যাবে, বিকজ ওনার কানেকশন আছে। ওই রাস্তাঘাটটা হবে, হয়ে যাবে, ওটা পরিকল্পনা ত্বরান্বিত হবে, বিকজ ওনার কানেকশন আছে। এখন যার কানেকশন নাই, যে নাকি রাতের অন্ধকারে আপনাদের চাল দেওয়া যায়, যেই নাকি 2,000 টাকা দিয়ে আপনার ভোট কিনতে চায়, ভোট দিবেন তারে? কারে দিবেন? ধানের শীষে। চিন্তা করেন কিন্তু কি কথাটা বললাম, মূল্যবান কথা। সবার এসো একসাথে দেশ গড়ে, একসাথে সাথে মাইয়াবাদ, মেয়েরা কিন্তু নাই,
তাহলে কাকে ভোট দেবেন আপনারা চিন্তা করেন। আপনাদের চিন্তায় আমি ব্যাঘাত ঘটাবো না, কিন্তু সহযোগিতা করতে আসছি। আপনাদের চিন্তা অনেক মূল্যবান, আপনাদের ভোট অনেক মূল্যবান। সেই মূল্যবান ভোটটা ভুল জায়গায় দিবেন না, দিলে কি হবে মা বোনরা, ভুল জায়গায় আবার যাবেন। সিদ্ধান্ত শেষ, আপনাদের ভুল সিদ্ধান্তে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ। এটাই আমি বলে শেষ করব। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ বসে থাকার জন্য। আমরা আবার আসবো।